أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আগামীকালকে আপনাদের যাদের পরীক্ষা রয়েছে অর্থাৎ এসএসসি এবং দাখিল সমমান 2026 পরীক্ষার্থী, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আগামীকালকে আপনাদের যে পরীক্ষা, মনে রাখবেন এটা একটা পরীক্ষা, জাস্ট জীবনের একটা ধাপ। গুরুত্বপূর্ণ, তবে মহা গুরুত্বপূর্ণ না। মনে রাখবেন, পরীক্ষা আসা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। পরীক্ষা না আসলে আমরা বুঝতাম না যে আমাদের জীবনে কোথায় কোথায় কি ভুল হয়েছে। এখন যেমন বুঝে না, মৃত্যুর পরে কিন্তু ঠিকই বুঝবো যে জীবনের প্রত্যেকটা সময় কত দামি। ঠিক আপনি যখন লিখতে বসবেন, যখন আপনার মাথায় আসবে না, আপনি তখন আফসোস করবেন সময়ের জন্য। দুনিয়াতে সবচেয়ে বড় দামি জিনিস সময়। সময়কে নষ্ট করবেন না। সময়ের চেয়ে দামি পৃথিবীতে আর কিছু নাই। মানুষ যখন পরীক্ষা হলে যখন বসে, তখন কেউ লেখে, কেউ বসে বসে আফসোস করে যদি সময়টা কাজে লাগাতাম। পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত আপনার কখনো মনে আসবে না। তাই জীবনের প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিন। মনে রাখবেন, ব্যর্থ হওয়া আপনার বিফল কিছু না। পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষ ব্যর্থ হয়েছে। যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো সফল হইতে পারেনি। ব্যর্থতা মানে জীবনের শেষ নয়। ব্যর্থতা মানে নিজেকে নতুন করে তৈরি করার এক পথ। আপনার ব্যর্থতা, আপনার ভুলগুলো আপনাকে শেখাবে, আপনাকে এক নতুনভাবে তৈরি করবে। মনে রাখবেন, লোহা যেমন পড়তে পড়তে শক্ত হয়, সোনা যেমন পড়তে পড়তে খাঁটি সোনাতে পরিণত হয়, তেমনি মানুষের খারাপ সময়, ব্যর্থ সময় না আসলে মানুষ নিজের গুরুত্ব বোঝে না, সময়ের গুরুত্ব বোঝে না। গ্রহণ করতে শেখেন। জীবনের প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য যেই দক্ষ মানসিকতা, যে যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, সেটা অর্জন করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। মনে রাখবেন, আপনি যদি যোগ্য হন, আপনি যদি দক্ষ হন, পৃথিবী আপনাকে খুঁজে নেবে। আর যদি আপনি শুধু সার্টিফিকেটে দক্ষ হন, যদি পরীক্ষাতে আপনি যোগ্য হন, তাহলে আপনার এই সার্টিফিকেটের বোঝা সারা জীবন বহন করতে হবে, শুধু বহন করতে হবে। এই সার্টিফিকেটের মতো বোঝা নিয়ে জীবনের কোনো কাজে আসবে না। সার্টিফিকেট একটা জীবনের মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একটি আদর্শ মানুষ, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আদর্শ মানুষ। তাই সময় নষ্ট করবেন না। আদর্শ নাগরিক হিসেবে পরীক্ষায় যাই আসুক না কেন, পরীক্ষায় আহামরি কিছু আসবে না, আপনার বইয়ের বাইরে কিছু আসবে না। তাই অবশ্যই সময় নষ্ট করবেন না, মন দিয়ে পড়বেন, আর যেটুকু পারবেন সেইটুকু লিখবেন। মনে রাখবেন, জীবনের হারানো সময় বারবার ফিরে আসে না। আপনার হাতে এখনো অসংখ্য সুযোগ রয়েছে, অসংখ্য সময় রয়েছে। আর ব্যর্থতা জীবনের শেষ নয়। ব্যর্থতা মানে শেষ নয়, রাস্তা একটু দীর্ঘ হওয়া মাত্র। রাস্তাটা একটু দীর্ঘ হবে, তবে সফল আপনিই হবেন যদি শেষ পর্যন্ত লেগে থাকেন, ভেঙে পড়বেন না। আর অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর সাহায্য চাইবেন। নিয়ত মনের এটা সবসময় পবিত্র রাখবেন, পরিষ্কার রাখবেন। স্বপ্ন দেখবেন, স্বপ্ন হারাবেন না। স্বপ্ন ভাঙে না, মানুষ ব্যর্থ হয়, কিন্তু স্বপ্ন ভাঙতে দিয়েন না। স্বপ্ন ভাঙলে আপনি ভেঙে যাবেন। ব্যর্থতা থেকে আপনাকে কেটে উঠতে হবে। আপনার এই খারাপ সময়টা, আপনার এই অশুভাকাঙ্ক্ষী যারা আছে তারা হয়তো হাসতে পারে, তবে যারা সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী, সত্যি আপনার ভালো চায়, তারা আপনার ব্যর্থ সময় আপনাকে সায় দিবে। যারা আপনার কল্যাণকামী, তারা আপনার ব্যর্থতা দেখে হাসবে না, বরং আরো উৎসাহ দিবে। আর একটা কথা মাথায় রাখবেন, যে মানুষ পৃথিবীতে একবারই জন্ম নেয়, মৃত্যুর আগে মানুষ হয়ে মরেন।
মানুষ তার কর্মে বাঁচে। তাই আগামীকালকে সকলের ভালো ফলাফল, ভালো পরীক্ষা আশা করে, এবং জীবনের এক নতুন দিগন্ত, নতুন এক সময়, নতুন এক অভিজ্ঞতা, এই সবার সফলতা কামনা করে এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সফলকামী হন। শুধু পরীক্ষার খাতায় নন, জীবনের প্রত্যেকটা পাতায় যেন আপনাদের বিজয় লেখা ওঠে। মনে রাখবেন, বিজয় শুধু পরিশ্রমের জন্য। যে শিক্ষার্থীটা 10 ঘন্টা পড়েছে আর যে 1 ঘন্টা পড়েছে, তার পরিশ্রম, ওর পরিশ্রম কখনো সমান হবে না। মন খারাপ করবেন না, নিজেকে দোষারোপ করবেন না। মনে রাখবেন, জীবনে যেখানে ঠকবেন সেখানে শিখবেন, সেখানেই শিখুন। আমার প্রিন্সিপাল সাহেব জনাব আলহাজ উজিউল্লাহ ফরহাদ মাদ্রাসাতুল আলিয়া, আল্লাহ ওনাকে আরো হায়াত দারাজ দান করুক। মনপুরা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, উনি সবসময় একটা কথা বলতো, আমার কথাটা এখনো মনে আছে। ওনার প্রায় সেমিনারে, ওনার প্রায় বক্তব্যতে একটা কথা বলতো, যে শিখছো কোথায়, ঠিকছি যেথায়। যেখানে ঠেকবেন সেখানে শিখবেন, যেখানে আপনি ব্যর্থ হবেন সেখান থেকে আপনার সফলতা শুরু হবে। অবশ্যই 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 দোয়া পড়বেন, রব্বি জিদনি আলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কওলি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আগামীকালকের সুন্দর পরীক্ষা আশাপ্রাপ্তি করে, সুন্দর পরীক্ষা আশা করে আপনাদের কাছে থেকে আজকের জন্য বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।